বাপরে, ইলন মাস্কের প্রতি এত দরদ কেন বুঝলাম না ডক্টর মোহাম্মদ ইউনূসের। খবর হচ্ছে এই যে ইলন মাস্ককে 90 কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর আহ্বান। প্রধান উপদেষ্টা 90 কর্মদিবসের মধ্যে ইলন মাস্ককে বলছে যে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করার জন্য। খবর হচ্ছে এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান এবং খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে আগামী 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশি স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সপ্তাহখানেক আগে ইলন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু নিয়ে তাদের মধ্যে কথা হয়। এরপর গত বুধবার মাস্ককে একটি চিঠি লেখেন প্রধান উপদেষ্টা। প্রথমে যখন তিনি আমিরাতে ছিলেন তার সাথে কথা হয় ইলন মাস্কের সঙ্গে, এবং পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখনই স্টারলিংক বাংলাদেশে নিয়ে আসা এবং তাকে আমন্ত্রণ জানিয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে গত বুধবার ইলন মাস্ককে একটি চিঠি লেখেন প্রধান উপদেষ্টা। ওই চিঠিতে মাস্ককে বাংলাদেশে দ্রুত স্টারলিংক ইন্টারনেট সেবা চালু এবং তাকে বাংলাদেশ সফরের আহ্বান জানান। চিঠিতে ইলন মাস্ককে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলছেন, উন্নত এই প্রযুক্তি প্রধান উপকারভোগী হবে বাংলাদেশের তরুণীরা। মাস্ককে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আসুন উন্নত ভবিষ্যৎ নির্মাণের জন্য এবং আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করি। চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগকে একীভূত করার ফলে রূপান্তরমূলক প্রভাব পড়বে, বিশেষ করে বাংলাদেশের যুব উদ্যোক্তা সমাজ, গ্রামীণ দুর্বল নারী এবং অত্যন্ত সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের উপর। বাংলাদেশে যাতে আগামী 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়টি নিশ্চিত করা যায়, সেই জন্য প্রধান উপদেষ্টা উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের সাথে নিবিড়ভাবে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গত 13 ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন। সে সময় মাস্ক ও ডক্টর ইউনূসকে জানান, বাংলাদেশের গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে স্টারলিংক। যাই হোক, মোট কথা এর একটা রাজনৈতিক দিক তো বললামই। এখন ইলন মাস্ক খুবই প্রভাবশালী এবং বাণিজ্য বৃদ্ধি, ব্যয় সংকোচ, অর্থনৈতিক উন্নয়ন, কোন দেশের সাথে সম্পর্ক কেমন হবে, এই বিষয়গুলোতে ইলন মাস্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ডোনাল্ড ট্রাম্প অনেকটাই নির্ভরশীল তার উপর। তো সেই কারণেই বাংলাদেশের বর্তমান প্রশাসন জানে যে বাংলাদেশকে নানামুখী চাপ দিচ্ছে বা হুল ফুটাচ্ছে ভারত। এর থেকে রেহাই পাওয়ার জন্য এখন ইলন মাস্কের সাথে যদি বাংলাদেশ সরাসরি একটা যোগাযোগ রক্ষা করতে পারে, তাহলে এক ঢিলে দুই পাখি। একটা হলো ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে বিরূপ কোনো সিদ্ধান্ত নেবে না। 2 নম্বর হলো যে ভারতকেও ঠেকিয়ে রাখা যাবে এবং ভারতও তখন সতর্ক হবে যে না, বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি কিছু করা যাবে না। সুতরাং এক ঢিলে দুই পাখির লক্ষ্যে স্টারলিংকে বাংলাদেশে এনে ইলন মাস্ক এবং আমেরিকার সাথে একটা সম্পর্ক বৃদ্ধি করা, এটাও হয়তো পররাষ্ট্র, রাজনৈতিক, কূটনৈতিক নানান বা অর্থনৈতিক নানান একটা যোগসূত্র, যে সূত্রের সাথে আমেরিকার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক দৃঢ় করে বাংলাদেশ যাতে কখনো আন্তর্জাতিকভাবে বেকায়দায় না পড়ে তার একটি ব্যবস্থা নিশ্চয়ই। সেই দৃষ্টিভঙ্গি থেকেই ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংকের এখানে অপারেশন শুরু করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।